আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া তান আদায় করি সে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে, যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে মসজিদে শুক্রবার জুমার দিন জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আসার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর নানান রকম ফিতনা ফাসাদ, তার থেকে আল্লাহ তাআলা এখন আমাদেরকে মুক্ত রেখে, জায় জামেলার থেকে পৃথক রেখে, ফারেক রেখে শুক্রবার জুমার দিন মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ তাআলার বিশেষ এক খাস নিয়ামত, বলি আলহামদুলিল্লাহ। যে সমস্ত দেশ যুদ্ধ বিধ্বস্ত দেশ, যুদ্ধের সাথে জড়িত, মুসলিমের উপর নির্যাতন, মুসলমানদের উপর নির্যাতন, সেই সমস্ত নির্যাতন থেকে আল্লাহ এখনো পর্যন্ত আমাদেরকে রেহাই দিয়েছেন। এজন্য আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। আমরা যত শুকরিয়া আদায় করব আল্লাহ তত আমাদের নিয়ামতগুলো বাড়ায় দিবেন। আর শুকরিয়া যদি আদায় না করি তাহলে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের কিয়ামতের দিন পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব নেবেন। এজন্য আমরা মনে করি যে শুধু আলহামদুলিল্লাহ বললাম এইটাই মনে হয় শুকরিয়া। না, এই যে নামাজ পড়তে আসছি, এই নামাজ শব্দের অর্থই হলো শুকরিয়া। আলহামদুলিল্লাহ বলেন। এই নামাজের অনেকগুলো অর্থ আছে, দোয়া, রহমত, দরুদ, প্রশংসা। প্রশংসাই তো শুকরিয়া। তাহলে এই যে আমরা নামাজে যে আসছি এটাও একটা কি শুকরিয়া। তার মানে আল্লাহর দেয়া হুকুম, প্রত্যেকটা হুকুম পালন করাই শুকরিয়া। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর প্রত্যেকটা হুকুম পালন করাই শুকরিয়া। তার মানে আপনি প্রত্যেকটা হুকুম, আমি প্রত্যেকটা হুকুম পালন করলাম, আল্লাহ আমার উপর খুশি হয়ে গেল। আল্লাহকে খুশি করার জন্যই তো আমরা শুকরিয়া আদায় করি। তার মানে আমরা আল্লাহর হুকুম পালন করলাম মানে শুকরিয়া আদায় করলাম, বলি আলহামদুলিল্লাহ। নামাজের ৫-৫০টার মতো অর্থ আছে নামাজের, তার ভিতর একটা প্রশংসা, একটা কি প্রশংসা। এই জন্য আমরা নামাজে দাঁড়িয়েই কিন্তু বলি আলহামদুলিল্লাহি রাব্বিল। কি সুন্দর কথা, তাই না? আর কারো কাছে না, আল্লাহ একদম নিরুপায় হয়ে তোমার সামনে দাঁড়াইছি, প্রথমেই তোমার শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ বলি। আপনি দেখেন কোনো মন্ত্রী মিনিস্টার যদি আপনার এলাকায় আসে, আপনি যদি তার কাছে কিছু চাইতে চান, আমার রাস্তাঘাট, স্কুল, কলেজ, হাট, বাজার, এটা সেটা, প্রথমে কিন্তু তার প্রশংসা করতে হয়, তাই না? হ্যাঁ, প্রথমে কি তার প্রশংসা করতে হয়। আপনি দিল দরিয়া মানুষ, আকাশের সমান দরিয়া, আপনার কাছ থেকে কেউ হাত চাইলে সেই হাত ফেরত দেয় না। আপনি এমন মানুষ, কোনো মানুষকে না খাইয়ে মারেন না। নির্বাচনের সময় আপনি আমাদেরকে গরুর গাছের চাকার মতো জিলাপি বানাই দিবেন। এই যে প্রশংসা আর কি। হ্যাঁ, প্রশংসার পরে তারপরে যে কিছু দেন আমারে, তাই তো কথাটা। আল্লাহ সেই শিক্ষাটা দিচ্ছেন, এটা এর থেকে আসছে। প্রথমে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল, আমার শুকরিয়া আদায় কর, আমার প্রশংসা কর। আর রহমানির রহিম, তারপরে পরিচয়, কোন মন্ত্রী, কার পরিচয়, কার কাছে শুকরিয়া আদায় করতেছি? আল্লাহ রহমান, তিনি ছাড়া আর দয়ালু কেউ নাই। তারপরে আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক কে? আল্লাহ। এই কর পরে তারপরে বলতেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ এখন তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। দেখছেন কি একটা রুলস, ইসলামিক রুলসগুলা, এই যে থিসিসগুলা একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে। আল্লাহর চাইতে শব্দ চয়ন, বাক্য চয়ন, এরকম বাক্য চয়ন আর কেউ করতে পারে না। কি সুন্দর বাক্য চয়ন! হ্যাঁ, আল্লাহর প্রশংসা করলাম, কোন আল্লাহ, তার পরিচয় তুলে ধরলাম, তারপরে বললাম আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ এখন তুমি আমাদের গুনাহ মাফ করে মাসুম হিসাবে কবুল করো, বলেন আমিন। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। সেজন্য আল্লাহর শুকরিয়া, শুকরিয়া, খালি শুকরিয়া। আল্লাহ, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি, তোমার পায়ে সিজদা দেই।
আল্লাহর পায়ে সেজদা দিলে এর চাইতে খুশি আর আল্লাহ হয়ে থাকে না। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন অসজুদ অকতারিব, যে করিব শব্দের অর্থ নিকটবর্তী। কি সবাই বলেন কি নিকটবর্তী। কিছু কিছু আরবি শব্দ বলতে থাকেন, জিহ্বাটা নরম হবে। আর একটা অক্ষর বললে কয়টা নাকি? 10টা নাকি? তাহলে আরবি অক্ষর যদি কিছু কিছু বলি সব আছে না নাই? আর মসজিদে আসলাম, হুজুরের মতে হুজুরও আজ করুক, আমার মধ্যে একটু শান্তিতে এসিতে ঘুমাই, তারপরে খেলে নামাজ পড়ে জামকা, তাই তো না, তা হবে না। ওই যে গত শুক্রবারে বলছি না, জুমার নামাজ ছিল 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত। সেই 4 রাকাত থেকে 2 রাকাত এর সওয়াব খুতবার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলে। তার মানে খুতবা শোনা ওয়াজিব। কি ওয়াজিব? আপনি শুনেন নাই, ওয়াজিব যদি তরফ হয় নামাজ হবে? সুজদা দেওয়া লাগবে না? সুজদা দেওয়া লাগবে। তার মানে আপনি যদি খুতবা না শুনেন আপনার নামাজ পরিপূর্ণ হবে না। আপনি খুতবা শুনতে হবে। এটা একটা সরা সপ্তাহের ডুস। ডাক্তাররা যেরকম বলে, মেডিসিনের উপরে আরেকটা জিনিস আছে, হলো ডিসিপ্লিন, মানে নিয়মতান্ত্রিক খাইতে হবে। সকালেরটা রাত্রে খাইলেন, রাতেরটা 4টায় খাইলেন, কাজ হবে কি? হবে, কিন্তু কম কম। একটা নিয়ম আছে, আপনার নিয়ম মতো খাইতে হবে। এইটাও এইরকম, আপনার নিয়ম আছে। আপনি খালি মসজিদে সবার শেষে আসলেন না, আপনার কাজ নাই। মসজিদে যখন হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালা বললো, তখন আপনার সব কাজ ছেড়ে দিয়ে মসজিদের দিকে আসেন। ডাকটা কার? আল্লাহর। এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইদা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ, শুক্রবারে মসজিদে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে, তোমার যত ক্রয় বিক্রয় থাক, যত ব্যবসা থাক, যত চাকরি থাক, সব ছেড়ে দিয়ে মসজিদে যায় উপস্থিত হও। সুবহানাল্লাহ বলেন। তার মানে আপনি অযথা দেরি করতে পারবেন না। এটা আল্লাহর কথা, আল্লাহর হুকুম। যেটা বলতেছিলাম, ওয়াসজুদ ওয়াকতারিব, করিব শব্দের অর্থ হলো নিকটবর্তী। কি নিকটবর্তী? যেরকম আমরা মসজিদে যখন ইমাম মুয়াজ্জিন সাহেব একামত দেয়, কদ কা মাতিসলা, কদ নিকটবর্তী, কা তোমার মাতিসলা, নামাজ খুব নিকটবর্তী, তাড়াতাড়ি প্রিপারেশন নাও। আর 2টা বাক্যের পরে আমরা নিয়ত বাঁধবো। এই কদ থেকে করিব, অসজুদ অকতারিব, তার মানে যে সেজদা দিল সে আল্লাহর নিকটে চলে গেল। সুবহানাল্লাহ বলে। আবার আল্লাহ বলছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি, আকরাবু করিব, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার গাড়ের শাহরগের চাইতে নিকটে মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। করিব শব্দের অর্থ কি তাহলে? নিকটবর্তী। বলেন বলেন, নিকটবর্তী। ওয়া নাহনু আকরাবু, ওই যে করিব, আকরাবু নিকটবর্তী, তোমার গাড়ের শাহরগের চাইতে অতি নিকটে হলো মৃত্যু। কিন্তু আমরা কত বাহাদুরি, কত প্ল্যান, 10 বছর 20 বছরের প্ল্যান করি। 20 বছর পরে 3 তলা ফাউন্ডেশন করে মাঝখানে ডাইনিং রুম রাখবো, এই পাশে এটা করবো, ডুপ্লেক্স বাড়ি বানাবো, 3 বাড়ি বানাবো, ছাদে এইটা করবো, সেটা করবো, কত প্ল্যান আমাদের 20 বছরের প্ল্যান। আর আল্লাহ বলল, তোর গাড়ের শাহরগ যেটা, তার চাইতেও মৃত্যু অতি নিকটে। তাহলে আমরা কত প্ল্যান করি, তাই না? আমরাও প্ল্যান করি, আপনিও প্ল্যান করেন, সবার প্ল্যান আছে, তার মাঝখানেও আরেকজন একটা প্ল্যান করে। আপনারটাও হবে না, আমারটাও হবে না, আল্লাহ যে প্ল্যান করে সেইটাই হয়ে যায়। ঠিক কিনা? ঠিক কিনা? আপনিও প্ল্যান করলেন, হতে পারে নাও হতে পারে। আমিও প্ল্যান করলাম, হতেও পারে নাও হতে পারে। কিন্তু আল্লাহ যেটা নির্ধারণ করে রেখেছে, দুনিয়ার মধ্যে তো নাই, আসমানেও যত ফেরেশতা আছে, কারো পরিবর্তন করার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলে। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। কিছু কিছু জিনিস আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো, এটা আল্লাহর কাছে চেয়ে নিবেন। এই সুস্থ যদি না থাকেন, এই সুস্থতার মতো বড় নিয়ামত দুনিয়ার মধ্যে আর আছে? আছে আছে বেরোদ, এরকম দুনিয়ার মধ্যে আর নিয়ামত নাই। সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা। কি যে একটা নিয়ামত! অসুস্থ হলে বোঝা যায়। লুজ মোশন 5 বার 6 বার যদি লুজ মোশন হয়, মানে পাতলা পায়খানা আর কি, যেটা 6 বারের বেলায় আমি আমারে ধর, 2 পাশে 2 ধর, আমি আর উঠতে পারতেছি না, তাই না? আর সুস্থতা হলে ওরে বাবা, হ্যাঁ, কি দৌড়, কি স্ট্রং, শক্তি দিয়েছেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, তোমাদেরকে খুব দুর্বল করে বানাইছি। কার কথা? আল্লাহর কথা। তোমাদেরকে খুব দুর্বল করে বানাইছি, মানুষকে খুব দুর্বল করে বানাইছি, খুবই দুর্বল। একটা বকরির বাচ্চা পেট থেকে বের হয়ে 8 ঘন্টা পরে দৌড়ায়, আরও আগেই দৌড়ায়, 10 মিনিট 15 মিনিট পরে দৌড়ায়। একটা গরুর বাছুর পেট থেকে বের হয়েই দৌড়ায়।
মুরগির বাচ্চা ডিম থেকে ফুটে দৌড়ায়। আমি আপনি মানুষ, আমার মায়ের পেট থেকে আমি বের হয়েছি, আমার পায়ে দাঁড়াইতে 1 থেকে 1.5 বছর সময় লেগে গেছে, ঠিক কিনা? 1.5 বছর সময় লেগে গেছে। তারপরে কথা বলতে সময় লেগে গেছে 2 বছর। কোথায় কোন কথা বলতে হবে সেইটার পরিপক্ক জ্ঞান হতে আমার সময় লেগে গেছে 25 বছর। কয় বছর? 25 বছর সময় লেগে গেছে আমার। কোথায় কোন কথা বলতে হবে সেই জ্ঞানটার পরিপক্ক। কথা তো বলাই যায়, কিন্তু কোথায় কোন কথা কিভাবে উপস্থাপন করতে হবে সেই পরিপক্ক জ্ঞানটা আমার আদায় করতে, আমার সেই জ্ঞানটা আয়ত্ত করতে 25 বছর সময় লেগে গেছে। সুবহানাল্লাহ বলেন। আবার ওই জ্ঞানটা আপনার ভারীভাবে নিজের ভিতরে আয়ত্ত করতে বয়স লেগে গেছে 40 বছর। কয় বছর? 40 বছর। তা না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ জন্মের পরেই তো নবুয়ত দিতে পারতেন না? 40 বছরে কেন দিয়েছেন? 40 বছর একজন মানুষের ভারবারিকতা চলে আসে, জ্ঞানের পরিপক্কতা চলে আসে, কথার মধ্যে একটা ওজনের ভাব চলে আসে। আসে কি আসে না? হ্যাঁ, একজন কথা বলে, এই তুই পাতলা পাতলা কথা বলস কেন? বলে না বিচারের মধ্যে বলে, কিন্তু এই তুই পাতলা পাতলা কথা বলস কেন? আরেকজন মানুষ 40-50 বছরে ভারী একটা বিচক্ষণ ব্যক্তি, চিন্তা গবেষণা করে তারপরে হঠাৎ করে পোলাপানের মতো ফালতু একটা কথা বলে না। সে একটি বিচার বিশ্লেষণ গবেষণা করে একটা কথার মাঝখানে আরেকটা কথা বললে তার চাইতে ওই কথার চাইতে ওই কথার গ্রহণযোগ্যতা কি হয়? বেশি হয়। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ তো চাইলেই পারতেন জন্মের পরেই বিশ্বনবীকে নবুয়ত দিতে, চাইলেই পারতেন বিশ্বনবীকে সবচাইতে বড় নবুয়ত দিতে। বিশ্বনবীর চাইতে ভালো মানুষ কেউ নাই, জ্ঞানী মানুষ কেউ নাই, চরিত্রবান মানুষ কেউ নাই, তার চাইতে জ্ঞানী কেউ নাই। কিন্তু আল্লাহ 40 বছরে নবুয়ত দান করে আমাদেরকে শিক্ষা দিলেন, 40 বছর হইলে তোমার জ্ঞানটা পরিপক্ক হয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাদেরকে এমন ওয়ালাকাদ খালাকনাল ইনসানু দাঈফা, তোমাদেরকে খুব দুর্বল করে বানাইছি, তোমাদের এমন দুর্বল করে বানাইছি, একটু অসুস্থ হলে বিছানায় পড়ে যাও, মাথা ব্যথা হইলে ব্রেনে কাজ করে না, তোমাদের এমন দুর্বল করে বানাইছি। তারপরে কিছু ডাকাত দেখবেন 2-4 কোটি টাকা হইলে জমিনে পা পড়ে না, এমন ডাকাত আমার সমাজে আছে না নাই? আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দা 2-4 কোটি টাকা হয়েছে, জমিনে পা ফলাস না, মনে হয় কি যেন হয়ে গেছ। শরীরের মধ্যে যদি আমি একটা ছোট্ট একটা ফোড়া দিয়ে দেই, এই ফোড়ার থেকে ক্যান্সার বানায় দিব। ক্যান্সার বানায় দিলে সারা দুনিয়া 5 কোটি টাকা, কেন সারা দুনিয়া বিক্রি করলেও সারানোর মতো ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহু ফকিরুন আলিম, দুনিয়ার সব মানুষ ফকির, ওয়াল্লাহু গনিয়ুন হামিদ, সবচাইতে সম্পদশালী হলেন একমাত্র কে? বলেন কে? আল্লাহ। একমাত্র সম্পদশালী ধনী আল্লাহ, তার চাইতে আর ধনবান আর কেউ নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, সারা দুনিয়ার মানুষগুলা যদি একটা ময়দানে হাজির হয়, একটা ময়দানে হাজির হওয়ার পর সবার চাহিদা চাইলেন আল্লাহর কাছে, আমাকে এইটা দেন, আমাকে ওইটা দেন, 5 কোটি টাকা দেন, 10 তলা বাড়ি দেন, আমাকে ধানমন্ডিতে একটা বাড়ি দেন, গুলশানে 2টা ফ্ল্যাট দেন। এই রকম যাদের যত চাওয়া আছে সব চাওয়া যদি আল্লাহ পূরণ করে দেয়, আল্লাহর নবী বলে আল্লাহর ধনভাণ্ডারে থেকে কিঞ্চিত পরিমাণ কমানোর মতো কোনো সুযোগ নাই। আলহামদুলিল্লাহ। এজন্য চাইতে হবে কার কাছে? এজন্য আল্লাহ কোরআনে বলছেন, পড়েন সবাই, কুলিল্লাহুম, পড়েন পড়লে সওয়াব আছে না? না পড়লে জিহ্বাটা নাড়ান, মুখটা নাড়ান, সওয়াব দিবেন কে? আল্লাহর কাছে বলতে পারবেন। আল্লাহ, ইমাম সাহেব তো পারছে, আমরা পারি নাই, সাথে সাথে শুনছি। কোরআন একটা এমন জিনিস, শুনলে সমান সওয়াব, দৌড়লে সমান সওয়াব, পড়লে সমান সওয়াব, দেখলে সমান সওয়াব। অন্যজনে পড়বে, আপনি কান লাগায় শুনবেন, আপনারও সমান সওয়াব দিয়ে দিবেন কে? এমন একটা কিতাব যেটা দেখলেও সব, দৌড়লে সব, পড়লে সব, শুনলে সব, এমন কিতাব তো আর আছে না? আছে এমন কিতাব আর নাই। পৃথিবীর মধ্যে কিছু জিনিস দেখলেই সব, তার মধ্যে একটা হলো কোরআন। 2 নম্বরে দেখেন কাবা শরীফ, দেখলে কি সওয়াব। মায়ের চেহারাটা দেখেন, দেখলেই সওয়াব। কি জিনিস আল্লাহ দিয়েছেন। এজন্য আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ আমরা দেখেছি, কোরআন দেখেছি, সাথে সাথে পড়ার জন্য চেষ্টা করেছি। আল্লাহ, জিহ্বাটা তো নাড়াইতে পারি নাই, পান খেয়ে জিহ্বাটা মোটা হয়ে গেছে, ঠোঁট 2টা বাড়ি হয়ে গেছে, কথা স্পষ্ট হয় না, বয়স হয়ে গেছে, দাঁতগুলা পড়ে গেছে, দাঁতের ফাঁকা দিয়ে বাতাস বের হয়ে যায়।
আল্লাহ পড়ার চেষ্টা করেছি, তুমি যদি দয়া করো তোমার দয়ার সীমা নাই, দয়া করে ইমাম সাহেবের সমান হক্কানি আলেমদের সমান সওয়াব আমার আমলনামায় আল্লাহ তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কোরআন বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ডাকতে বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সারা বিশ্বের রাজত্বের রাজা, বাদশাহীর বাদশাকে, সকল কিছু তার হাতে, তার ক্ষমতার মধ্যে। সেখান থেকে কাউকে আল্লাহ ধন সম্পদ দেয়, কাউকে আল্লাহ ফকির বানায়, কাউকে আল্লাহ ইজ্জত সম্মান দেয়, কাউকে আল্লাহ বেজ্জতি করে। আল্লাহর কাছে চাইতে হবে। সম্পদ নাই আল্লাহর কাছে চাও, টাকা নাই আল্লাহর কাছে চাও, কোনো কিছু নাই আল্লাহর কাছে চাও। রাস্তার ফকির থেকে তোমার সিংহাসনে বসাই দিতে আল্লাহর এক সেকেন্ডও সময় লাগে না, ঠিক কিনা? এক সেকেন্ডও সময় লাগে না। রাস্তার ফকির আসিলা, তোমার কেউ চিনতো না, কেউ গুনতো না, তোমার কথা কেউ শুনতো না, তোমাকে এমন সম্মান মর্যাদা দিয়ে আমি এত বড় করেছি, আবার যদি আমার সাথে বেয়াদবি করো, হাতের মধ্যে একটা ভাঙা বাটি দিয়ে এক থাপ্পড় দিয়া শুক্রবার বিভিন্ন মসজিদের সামনে দাঁড় করাইতে আমি আল্লাহর এক সেকেন্ডও সময় লাগে না, ঠিক কিনা? সম্পদের মালিক কে? এজন্য চাইতে হবে আল্লাহর কাছে, আর কারো কাছে চাওয়া যাবে না। এজন্য চাওয়ার উত্তম পন্থা হলো সিজদা। আল্লাহর কাছে যত ইবাদত আছে তার মধ্যে নামাজের যতগুলা পজিশন আছে, দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ি, এবার রুকুতে যাই, সিজদার মধ্যে গেলে আল্লাহ বলে, বান্দা তোর জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলা ক্ষমা করে আমি এই সিজদার মাধ্যমে নিষ্পাপ মাসুম বানাই দিলাম। আর এখন যদি তুই মৃত্যুবরণ করস, জান্নাতুল ফেরদাউসটা তোর জন্য ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? চাওয়া যাবে? আর কারো দেওয়ার ক্ষমতা আছে? আর কারো কোনো কিছু দেওয়ার ক্ষমতাও নাই, আর দিতেও পারবে না। এই জন্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। আমি মাঝে মাঝে বলি, আল্লাহর কাছে যদি চান, দুনিয়ার মানুষকে একবার দুইবার তিনবার চাইলে রাগান্বিত হয় না? একজন ভিক্ষুক আপনার কাছে বারবার চাইলে ধমক দিয়ে দেন, আর আল্লাহ বলে, না, আমার কাছে যত চাইবি তত আমি খুশি হই। আলহামদুলিল্লাহ বলেন। মানুষের যে রুলস, মানুষের যে নিয়ম, মানুষের যে ডিসিপ্লিন, এর সাথে আল্লাহর ডিসিপ্লিন অন্যরকম। রাত যত গভীর হয় আমাদের ঘরের দরজাগুলো তত আস্তে আস্তে বন্ধ হতে থাকে। রাত যত গভীর হয় আল্লাহর রহমতের দরজাগুলো আস্তে আস্তে তত খুলতে থাকে। আল্লাহ, এই জন্য আল্লাহ বলছেন, বান্দা আমার কাছে চা, কি দরকার, কেন অন্যজনের কাছে যাইবি? সবকিছু দেওয়ার ক্ষমতা আমার কাছে চা। আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না। এজন্য এই যে এখন যে দেশের বিদেশের, দেশের আমাদের দুনিয়ার যে ভয়াবহ অবস্থা, কখন যেন তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায়, কথা বলেন ঠিক কিনা? কখন যেন তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায়। আর এই তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায়, আমার 99% ধারণা এটা কোনো দেশেরও স্বার্থ, অন্য কোনো স্বার্থের জন্য না। আমার মনে হয় এটা বিধর্মী আর মুসলমানের সাথে যুদ্ধ হওয়ার সম্ভাবনা বেশি। এটা অন্য কোনো কারণে না। অতীতে হয়েছে যেগুলা বিভিন্ন কারণে। 1914 সালে ফার্স্ট যুদ্ধ হলো, হ্যাঁ, প্রথম বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো 1939 সালে। এগুলো যে কোনো কারণে হয়েছে, কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় সেটা মুসলমান আর বিধর্মীদের সাথে এই ধর্মের কারণে হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য আল্লাহ কোরআনে বলছেন, লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না। কিন্তু কাফেররা, বেঈমান মুশরিকরা বলে, আমরা তো ফাসাদ সৃষ্টি করি না, আমরা জমিনের মধ্যে শান্তি বজায় করি। কিন্তু মানুষ মেরে শান্তি বজায় কখনো হয়? কথা বলেন, হয়? মানুষ মেরে কখনো শান্তি বজায় হয় না। আল্লাহর নবী বলছেন, একজন মানুষকে যদি তুমি হত্যা করো, সারা অন্যায়ভাবে একজন মানুষকে যদি তুমি হত্যা করো, সারা দুনিয়ার মানুষকে হত্যা করার সমতুল্য। সে কাফের হোক, বেঈমান হোক, মুশরিক হোক, অন্য ধর্মের হোক, সারা দুনিয়ার একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলা 800 কোটি মানুষ হত্যা করার সমতুল্য। আর একজন মানুষকে যদি তুমি সাহায্য করলা বিপদের সময়, মৃত্যুর কোল থেকে টেনে এনে তুমি
বাঁচায় দিলা, 800 কোটি মানুষের বাঁচার সমতুল্য তোমার আল্লাহ সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু সেই কথা আল্লাহ বলছেন, লা তুফসিদু ফিল আরদ, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না, ঝগড়া সৃষ্টি করো না, অন্যায় ভাবে কাউকে আঘাত করো না, কাউকে মেরো না। কিন্তু এখন কি সমাজে দেখা যায়, এই যে সাধারণ কোনো ঘটনা নিয়ে মানুষ মেরে ফেলে। এক ইউনিভার্সিটির খবর শুনছিলাম, প্রাইম এশিয়া, সম্ভবত কি এশিয়া, প্রাইম এশিয়া, একটা ছেলে শুধু হাসছে, কি করছে, হাসছে, একজন মেয়ে দেখে সম্ভবত হাসছে, হাসার কারণে তার মেরে ফেলাইছে। চিন্তা করছেন? হ্যাঁ, হাসার কারণে তার কি করছে? আপনার কথা বুঝতেছেন না? হাসি লাফ, শুধু হাসি মারছে, একটা মেয়ে দেখে সম্ভবত যাই হাসি দিছে, হাসি দেওয়ার কারণে তারা মেয়েরা ফেলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, শেষ জামানায় এমন হবে যে মানুষকে হত্যা করাবে সেও বুঝবে না যে আমাকে কিসের জন্য মারা হলো, যে মারবে সেও জানবে না আমি কিসের জন্য তারে মারলাম। চিন্তা করে দেখছেন, সেই জামানা কিন্তু চলে আসছে। সেই জামানা কি চলে আসছে, যে যাকে মারা হবে সেও জানবে না কিসের জন্য আমি মরলাম, আমাকে মারা হলো, আর যে মারবে সেও জানবে না কিসের জন্য মারলাম, মন চাই যে মেরে ফেলাইছি। তো এটা তো সেই রকম একটা কিছু, একটা যুবক, ইয়াং যুবক তারে হত্যা করে ফেললো, মেরে ফেললো, কি একটা ভয়াবহ অবস্থা। হ্যাঁ, এই যে এরকম অবস্থা, আবার পরিবারের চাপে কেউ কেউ আত্মহত্যা করতেছে, আছে না? এই যে নিউজে দেখছি বিশেষ ক্যাডার, কিসা পলাশ শাহ, সম্ভবত পলাশ শাহ বিশেষ ক্যাডার, এর চাইতে সম্মানিত আর কেউ আছে? বাংলাদেশের সর্বোচ্চ গ্যাজেট, তার মধ্যেও প্রশাসনে, তার মধ্যেও কি, হ্যাঁ প্রশাসনের মধ্যে। চিন্তা করে দেখেন, বিসিএস এর বিভিন্ন ক্যাটাগরি আছে, শিক্ষকতা থেকে শুরু করে ফরেন ক্যাডার যতগুলো আছে, তার মধ্যে সে এসপি, সম্ভবত এসপি। চিন্তা করে দেখছেন, পারিবারিক অশান্তির কারণে কি সুসাইড করতেছে। পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সুসাইড করে জাপানে। হ্যাঁ, সবচেয়ে বেশি সুসাইড করে কোথায়? জাপান। এটা সম্ভবত ওরা স্বীকৃতি দিয়ে দিচ্ছে সুসাইড করার জন্য। তাহলে চিন্তা করে দেখেন, এই মানুষগুলা কি অশান্তি, পরিবারের অশান্তিতে বিসিএস ক্যাডার, যে ক্যাডারের জন্য আপনি দিন রাত পরিশ্রম করে, কি যে একটা কষ্ট। যারা পরীক্ষা দিচ্ছেন, আমি একবার দিছিলাম, যারা পরীক্ষা দিচ্ছেন তারা বুঝছেন কি জিনিসটা, কি পরিশ্রম। এই পরিশ্রম করে বিসিএস ক্যাডার প্রিলিতে টিকো, রিটেনে টিকো, ভাই টিকো, এইটা সেইটা নানান চড়াই উত্তরায় পেরিয়ে তারপরে একটা গভর্নমেন্টের জব ধরেছে, কত সুখ শান্তি, পরিবারের চাপে আত্মহত্যা। তার মানে কি সাধারণ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আত্মহত্যা হচ্ছে, আর মানুষ কিসের জন্য মারা যাচ্ছে, কিসের জন্য মারবে জানবেও না। এই যে ভারত আর পাকিস্তান শুরু হয়ে গেছে, এর ভারত যে আক্রমণগুলা করতেছে, পাকিস্তানের দেখে মসজিদগুলো আক্রমণ করতেছে, ঠিক কিনা? হ্যাঁ, যে ড্রোন হামলা যে চালাইতেছে। আপনি আবার কইবেন, হুজুর এই যুদ্ধ টুদ্ধ নিয়ে আসলে কোরআনে এগুলোর কথা আছে না নাই? আছে না নাই? এই যে গত সপ্তাহে আলোচনা করছি, গজওয়াতুল হিন্দ, বিশ্বনবী বলছেন হিন্দুদের সাথে মুসলমানের একটা যুদ্ধ হবে, সেটার নাম হবে কি? গজওয়াতুল হিন্দ। এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, যারা কামনা বাসনা করবে, যারা একই মনে বিশ্বাস রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে শহীদের কাতারে দাঁড় করে দিবে। সুবহানাল্লাহ। আপনি গজওয়াতুল হিন্দের কামনা বাসনা আকাঙ্ক্ষা অন্তরে রাখলেন, কিন্তু আপনি টয়লেটে, আপনি বিশ্রামে, আপনি বিভিন্ন অসুখ বিসুখ বালা মুসিবতে পড়ে মারা গেলেন, আল্লাহর নবী বলে না, শহীদের কাতারে কিয়ামতের দিন আল্লাহ তারে দাঁড় করে দিবে। সুবহানাল্লাহ। সবচাইতে বড় একটা যুদ্ধ হবে হিন্দুদের সাথে, গজওয়াতুল হিন্দ, তাদের সাথে মুসলমানের একটা যুদ্ধ হবে। সম্ভবত শুরু হয়ে গেছে, যে আভাস পাওয়া যায়, হ্যাঁ, যে সিমটম পাওয়া যায়, সম্ভবত শুরু হয়ে গেছে। ভারত আক্রমণ না করলে মুসলমান কখনো আগে আক্রমণ করে না। মুসলমানের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন মুসলমান আর থামতে পারে না। আল্লাহ বলছেন, তখন তোমরা যুদ্ধ করো, প্রতিহত করো, তোমরা আঘাত করো। মেসি বিলার মতো 500 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা বাঁচার সফলতা আছে না নাই? 1 ঘন্টা বাঁচেন সিংহের মতো। এজন্য কবি বলেছেন, নাহনু আসবাবুল আরিদ, আমরা সিংহ গুহার সিংহ শাবক। মুসলমান এক একটা সিংহের জাত। সুবহানাল্লাহ বলেন। এক সিংহ পাহাড়ের উপরে থাকে, ছোট্ট একটা কথা মনে পড়ে দেয়, পাহাড়ের উপরে থাকে। কোথায় থাকে? পাহাড়ের উপরে থাকে। পাহাড়ের উপর থেকে একটা বাচ্চা ঠিক মতো পা ফেলতে পারে না, পাহাড়ের উপর থেকে পড়ে জমিনের মধ্যে পড়ে গেছে, নিচে পড়ে গেছে। আর পরে যা দেখে বকরির পাল। কিসের পাল? বকরির পাল। এখন এই বকরির পালের সাথে আস্তে আস্তে সিংহ বড় হয়েছে।
হওয়ার পরে অন্য সিংহরা দেখে কি রে, আমাদের বাচ্চা বড় হয়েছে, ছোট ছোট বকরির বাচ্চা তারে গুতা মারে, সিংহরে কি মারে, গুতা মারে, উডার ওই রকম স্বভাব, উডাও গুতা মারে। হ্যাঁ, সিংহ বাচ্চা পইরা বকরির বাচ্চার সাথে লালিত পালিত হয়েছে, বকরির বাচ্চায় গুতা মারে, ওটাও গুতা মারে। আরে কি অবস্থা, আমাকে বড় সিংহ কয় আমাকে দেখা বকরি পাল দূর দূর করে তারায়, আর এই বকরি পাল ছোট ছোট বাচ্চা আমার বংশধরে কি করতেছে, গুতা মারতেছে, আর ও গুতা মারতেছে, বুঝে না তো। আরে ডাক দিছে, এদিকে আয়, আইছে, কয় দেখ আমি কি করি। আর বড় সিংহ বকরির পালের দিকে একটা ধাও মারছে, ওরে বাবা, সব বকরির পাল দৌড়িয়া পালাইছে। তখন বললো আমার এত ক্ষমতা, আমরাও সেই রকম মুসলমান, আমাদের বকরির মতো থাকতে থাকতে আমাদের মন মানসিকতা সবকিছু ওই রকম হয়ে গেছে, আমাদের যদি কিছু কয় আমরা ওই পর্যন্ত যাই থামে থাকি। যদি জানে মুসলমান এক একটা সিংহের জাত, তাহলে মুসলমান একটা হুঙ্কার দিলে কাফের বেঈমান মুশরিক লেজ গুটিয়া পালাবে, ঠিক কিনা? লেজ গুটিয়ে পালাবে। এজন্য গত সপ্তাহে আল্লাহর কোরআনে যে আয়াতটা বলছিলাম, 10 জনের উপরে একজনকে বিজয় দান করবেন কে? আল্লাহ। 100 জনের উপরে 1000 জনের উপরে 100 জনকে বিজয় দান করবেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলছেন মুমিনদেরকে আমি একজনকে 10 জনের মতো শক্তি ক্ষমতা বানাই দিই, সুবহানাল্লাহ বলেন। আর 100 জনকে 1000 উপরে বিজয় দান করি। তার একমাত্র প্রমাণ হলো বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। 313 জন মুসলমান, কতজন? 313 জন মুসলমান, 17 রমজান, পেটে খাবার নাই, ভালো অস্ত্র নাই, ঘোড়া নাই, কোনো সরঞ্জাম নাই, আর কাফের বেঈমান মুশরিকরা 1000 সজ্জিত অস্ত্র, তরোয়ার, ঘোড়া, হাতি, ভাল্লুক যা আছে সব নিয়ে আসছে। তারপরে মুসলমানরা যখন খালি নারায়ে তাকবীর বলে একটা স্লোগান দিছে, কাফের দল লেজ গুটিয়ে পালাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? সেই মুসলমান আজও আছে, আমরা সেই মুসলমানের উত্তরসূরি, কিন্তু ওই ছাগলের দলে থাকতে থাকতে আমাদের মন মানসিকতা ওই রকম হয়ে গেছে। সঙ্গ দোষে লোহা বাসে, সঙ্গ দোষে কি লোহাও বাসে। হ্যাঁ, এই জন্য আমাদের পরিবর্তন করতে হবে, চিন্তা গবেষণা করতে হবে। আমরা তো চিন্তা গবেষণা করি না, চিন্তা গবেষণা করি না, অথচ এই কোরআনে আল্লাহ বলছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আলবাব, তোমরা কোরআন নিয়ে গবেষণা করো, চিন্তা করো। আমরা খালি মসজিদে আসি, কোরআনটা দেখি, আর মসজিদের তাকের উপর রেখে দেই, চুমা খায়, বাস, না জানি কি করে ফেললাম। কাফের বেঈমান মুশরিক ইহুদিরা এইটা গবেষণা কি করে, ড্রোন হামলা, ড্রোন আবিষ্কার করতেছে। আমাদের কোনো আবিষ্কার নাই, আছে আমাদের কোনো আবিষ্কার নাই। বাংলাদেশে যে এত বড় বড়, কথা বলতে গেলে তো অনেক কথা বলা লাগে, এত বড় বড় ইঞ্জিনিয়ার তৈরি হয়, বুয়েট থেকে, কুয়েট থেকে, চুয়েট থেকে, রোয়েট থেকে, এই যে বড় বড় ইঞ্জিনিয়ার গুলা তৈরি হয়, আমাদের দেশে একটা ব্রিজ বানাইতে গেলে চায়না থেকে আনার লাগে ইঞ্জিনিয়ার। তো কি হইলো, এত টাকা খরচ করে ইঞ্জিনিয়ার বানায়, কি হইলো? চায়না থেকে যদি একজন ইঞ্জিনিয়ার আইনা যদি আমার দেশের একটা ব্রিজ বানার লাগে, একটা কালভার্ট বানাইতে যদি চায়না যাওয়া লাগে, জাপান যাওয়া লাগে, তাহলে এত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে এত বড় বড় ইঞ্জিনিয়ার হয়ে কি লাভ হইলো বলেন? কোনো লাভ আছে? এই যে আপনি মনে করেন যে দেশ স্বাবলম্বী হচ্ছে, কিভাবে স্বাবলম্বী হচ্ছে? অর্থনৈতিকভাবে, যে আমাদের দেশের গার্মেন্টস প্রোডাক্ট আমেরিকা কিনে নিতেছে। হ্যাঁ, একটা প্যান্ট মনে করেন যে বাংলাদেশের 8000 10,000 টাকা দিয়ে কিনে নিতেছে, ভালো কথা। আপনি কি মনে করেন এটা আমাদের উন্নয়ন? এইটা উন্নয়ন না, এটা উন্নয়ন না। মনে করেন যারা পারমাণবিক অস্ত্র বানাইতে পারে, তারা কি একটা প্যানের ফ্যাক্টরি বানাইতে পারে না? এই বুঝেন না কথা? তারা একটা গার্মেন্টস বানাইতে পারে না? কিন্তু তারা বানাবে না, কিসের জন্য? তাদের ওই শ্রমিকগুলা বানায় দেন, ড্রোন বানাও, তাদের ওই শ্রমিকগুলা, ইঞ্জিনিয়ারগুলা বানায় দেয়, তোমরা পারমাণবিক অস্ত্র বানাও, তোমরা মিসাইল বানাও, আর আমরা প্যান কাপড় বানায় 1000 টাকাটা 2000 বিক্রি করে খুব খুশি, আমরা খুব উন্নয়ন করছি। এটা উন্নয়ন না। উন্নয়ন কখন হবে? যখন দেশের একটা ক্রান্তি লগ্নে, বিজ্ঞানী রিসার্চে, বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কারে যখন দেশের মানুষ সেটাই হাত দিয়ে নিজে একটা বানাইতে পারবে, তখন সেটা হলো অর্থনৈতিকভাবে উন্নয়ন। সুবহানাল্লাহ বলেন। সেই কথাটাই আল্লাহ কোরআনে বলছেন ফাতাবিরু ইয়া উলিল আলবাব, ফাতাবিরু ইয়া উলিল আবসার, তোমরা চিন্তা করো, গবেষণা করো। কিন্তু আমরা ওই রাস্তায় নাই। এজন্য বলা হয়েছে পুঁথিগত বিদ্যা পরহস্তে দন, নাহি বিদ্যা নাহি দন, হলে প্রয়োজন। খালি বিদ্যা অর্জন করলেই, খালি পাশ করলেই জ্ঞান অর্জন হয় না। এই যে পুঁথিগত বিদ্যা মানে খালি বইয়ের জ্ঞান আপনার মাথার ভিতরে আছে, প্র্যাকটিক্যাল কিছু নাই, প্র্যাকটিক্যালে কিছু নাই, আপনার ওই বিদ্যা কখনো কাজে আসবে
না। আবার পরহস্তে ধন, আপনার টাকা পয়সা আছে অন্যের হাতে দিয়া থুইছেন, সময় মতো চাইলেন, বলে আমার কাছে এখন নাই, সেইটাও আপনার আসল ধন না। এজন্য বলা হয়েছে পুঁথিগত বিদ্যা পরহস্তে ধন, নাহি বিদ্যা নাহি ধন হলে প্রয়োজন। মুসলমানদেরকে এখন সজাগ হতে হবে, জাগ্রত হতে হবে। এখন মুসলমান সিংহের মতো গর্জন দিতে হবে। কাফের বেঈমান মুশরিক যেভাবে আমাদের উপর ক্ষেপণাস্ত্র এইটা সেইটা ফালাইতেছে, আমাদের এরকম কিছু করার দরকার আছে না নাই? এজন্য ভাই আমরা ছাগলের দলে পড়ে গেছি। ছাগলের সাথে থাকতে থাকতে আমাদের মন মানসিকতা ওই রকম হয়ে গেছে। গুতা দেয়, আমরা একটা গুতা দেয় চুপচাপ, আর কোনো কিছু করার দরকার নাই। কিন্তু প্রতিহত অন্যায়ভাবে কাউকে আঘাত করলে মুসলমান কখনো ছেড়ে দেয় না। আবার অন্যায়ভাবে কাউকে যদি হত্যা করেন সেইটাও আল্লাহ মেনে নেয় না। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটাইছে হাবিল আর কাবিল। এই কিয়ামতের দিন এই কাবিলকে দিয়ে আল্লাহ হত্যার বিচার শুরু করবেন। সর্বপ্রথম কাবিলকে দিয়ে শুরু করবেন। তিনাকে সর্বপ্রথম কবর থেকে উঠাবেন, তিনি তো প্রথম লাশ, তাই তো? তিনাকে সর্বপ্রথম উঠায়, হাবিল প্রথম লাশ, কাবিলকে উঠাইবেন। উঠে আনার পরে তার কাছ থেকে বিচার নেবেন আল্লাহ। এই পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে তার কিছু কিছু পার্সেন্টেজ ওই কাবিলের আমল নামায় দিয়ে দিবেন কে? আল্লাহ। কারণ রাস্তাটা দেখাইছে কে? কাবিলে। রাস্তাটা দেখাইছে কে? কাবিলে। হত্যাকাণ্ড রাস্তাটা দেখাইছে। এজন্য আল্লাহ বলছেন ওয়ালা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না। কিন্তু কাফের বেঈমানরা বলে আমরা তো জমিনে ফাসাদ সৃষ্টি করি না, আমরা সংশোধন করি। কিন্তু সংশোধনের নামে খালি মুসলমান হত্যা। এই কথা বলে ঠিক কিনা? সংশোধনের নামে খালি মুসলমান হত্যা। কেন অন্যরা কেউ কিছু করে না? আপনি ইসরায়েল চিন্তা করে দেখেন, ফিলিস্তিন, এই যে কথা বলি 1947 সালে যখন প্রথম এই ইহুদিরা ফিলিস্তিনের মধ্যে আসলো, আসার পরে কেউ জায়গা দিল না, দুনিয়ার কোথাও জায়গা দেয় নাই, কেউ জায়গা দেয় না। জার্মানির হিটলার 60 লক্ষ ইহুদি মারছে। কত লক্ষ? 60 লক্ষ ইহুদি মাইরা বাকিগুলার পিটায়া সাল খাল উঠায় করছে, দেশ থেকে বাঘ কালি সব বাগাই দিছে। বাগাই দিয়ে পৃথিবীর কোথাও জায়গা হয় না। বড় বড় লঞ্চ নিয়ে ফিলিস্তিনের মধ্যে আসলো। আসার পরে বললো ভাই ভিক্ষুকের মতো আমার একটু জায়গা দাও। ভালো কথা, তোমরা যেন আমরা এই যে ইয়েদের জায়গা দিয়েছি, কাদেরকে? রোহিঙ্গাদেরকে। এখন তাদেরকেও জায়গা দেওয়ার পরে তারা 1 বছর পরে সরকার গঠন করলো। কয় বছর? 1 বছর পরে সরকার গঠন করে বলল এই বাড়ি আমার, এই ঘর আমার। তার মানে ভিক্ষা করবার আয়া বাড়ি দখল করা, ঠিক কিনা? ভিক্ষা করবার আয়া তুমি বাড়ি দখল করো। কিন্তু আমাদের দুর্ভাগ্য, মুসলমানদের বড় কোন একজন নেতা নাই। এর পাশ থেকে ধাক্কা দিলে ওই পাশ, ওই পাশ থেকে ধাক্কা দিলে এই পাশে আমরা আসি, ভালো কোনো নেতা নাই। হ্যাঁ, অর্গানাইজেশন অর ইসলামিক কনফারেন্স, ওয়াইসি কি করে? কিছু করে? এই মুসলমান হত্যা করে, কোনো কথা নাই। এই যে মুসলমানের উপর নির্যাতন, কোনো কথা নাই। মুসলমানের উপর এত রক্ত পিপাসু হুলি খেলাইতেছে, কোনো কথা নাই। কিসের ওয়াইসির কোনো কথা? ওয়াইসির কোনো কথা নাই। জাতিসংঘ যেখানে একজন ইহুদি মারলে, একজন খ্রিস্টান মারলে, একজন বৌদ্ধ মারলে সারা দুনিয়া গরম হয়ে যায়, হাজার হাজার মুসলমান মারতেছে, জাতিসংঘের কোনো কথা নাই। জাতিসংঘ সব বিজাতিদের মাথায় এক করে তৈরি হয়েছে মুসলমানকে হত্যা করার জন্য, ঠিক কিনা? মুসলমানকে হত্যা করার জন্য। তাদের একমাত্র কোনো দেশের সাথে কোনো দেশের শত্রুতা নাই, কোনো শত্রুতা নাই, অর্থনৈতিক কোনো শত্রুতা নাই। তাদের একমাত্র শত্রু হচ্ছে মুসলমানকে হত্যা করো, খালি মুসলমানকে হত্যা করো। আর এজন্য দেখেন এই যে আল্লাহ বলছে তোমরা যত, আসলে কথা বলুন কোন দিক দিয়ে কথা বলুন, আল্লাহ বলছে তোমরা এমন নারী বিবাহ করো যে নারী সবচাইতে সন্তান বেশি জন্ম দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো মানব শক্তি। এটা হলো কি? মানব শক্তি। এই বাংলাদেশের 18 কোটি মুসলমান, 71 সালে মুসলমানের সংখ্যা ছিল, মানুষের সংখ্যা ছিল 7 কোটি। কয় কোটি? 7 কোটি। কিন্তু খাইতে পারে নাই, খাইতে পারে নাই। আর এখন 18-20 কোটি মানুষ, খাবারের অভাব নাই। খাবার দেন কে? যে জমিতে 2 কেজি ধান হয়েছে সেই জমিতে আল্লাহ 8 কেজি দিবেন। আপনি টের পাইবেন কোন দিক থেকে খাবার দিবেন। কিন্তু এই যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, নাম কি? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে যে নারী 6টার বেশি সন্তান জন্ম দিবে তারে আমরা পুরস্কৃত করব। দেখছেন আপনারা? এই দেখেন না আপনারা? দেখছেন আপনারা? এই যে নারী 6 জনের বেশি সন্তান জন্ম দিব তারে পুরস্কৃত করা হবো। আর মুসলমানের ক্ষেত্রে 2টির বেশি নয়, 1টি হইলে কে ইজাতিকা ইনীতিকা। তোমরা কাফের বেঈমান দুনিয়া বইরা ফালাইবা, আর মুসলমান রে 2টির বেশি নয়, একটা হইলে
ভালো হয়। আর এই জন্ম নিয়ন্ত্রণ ওয়েস্টার্ন থেকে বাংলাদেশে প্রচুর পরিমাণ ফ্রি, এই যে কি কয় এগুলার স্বাস্থ্য কেন্দ্র যেগুলা গ্রামে গ্রামে বানাইছে, এগুলার মধ্যে কিছু পান আর না পান, জন্ম নিয়ন্ত্রণ পাওয়া। কথা বলেন ঠিক কিনা? আপনি গবেষণা করেন, চিন্তা করেন, কোরআন নিয়ে গবেষণা করেন। তারা সন্তান জন্ম দিয়ে একজন মনে করেন যে আমরা ভাই তিনজনের মধ্যে থেকে একজন হয়েছে আলেম। এমন তো হতে পারে একজনের মধ্য থেকে এমন একটা বিজ্ঞানী জ্ঞান লোক আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন, বাংলাদেশের মধ্যে পাঠাইলেন, সে পারমাণবিক অস্ত্র বানাইতে পারে। এমন জ্ঞানী লোক আর হইতে পারে না? 100 কোটির মধ্যে 200 কোটির মধ্যে মুসলমানের সংখ্যা 200 কোটি, 500 কোটি থাকলে এর চাইতে বড় শক্তিশালী হইতো না? কথা বলেন, হইতো না? এর চাইতে শক্তিশালী হইতো। তাহলে তাদের বেলায় 6 জনের বেশি হইলে পুরস্কার দিব, আর মুসলমানের মধ্যে 2টার বেশি নয়, একটা হইলে ভালো হয়। চিন্তা করছেন কোন দিকটা আপনারে ঠকাইতেছে? আমরা তো সেই হিসাবে সেই নীতি অনুসরণ করে, হ্যাঁ ঠিকই তো আছে, মানুষের সংখ্যা বেশি, কেন আমরা মানুষ বানাবো? চিন্তা করে দেখেন তারা কি নিয়ে চিন্তা করে আর আমরা কি নিয়ে চিন্তা করি। ভাই, এই কোরআনের কথা শেষ হবে না। এই যে যুদ্ধের যে দামামা বেজে গেছে, আমার বিশ্বাস এই গজওয়াতুল হিন্দ শুরু হয়ে গেছে। হিন্দু আর মুসলমানের মধ্যে এই যুদ্ধটাই হবে। আল্লাহর নবী বলছেন, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, যারা শহীদ হবে, যারা অন্তরে কামনা বাসনা তামান্না নিয়ে বিছানায় পড়ে মারা যাবে, তাদেরকেও আল্লাহ শহীদের কাতারে দাঁড় করে দিবে। সুবহানাল্লাহ বলেন। ভাই, সময় হয়ে গেছে, আর নির্যাতন সহ্য করেন না। আপনি অন্যায় প্রতিবাদ করেন, অন্যায় প্রতিবাদ না করলে আপনার গুনাহ হবে। ওই যে দাউদ আলাইহিস সালামের মাছের ঘটনা জানেন না? সাগরে পারে মাছ ধরতে তো কাফেররা, দাউদ আলাইহিস সালাম এত কণ্ঠ ছিল, যখন কিতাব পাঠ করতো পাখিগুলা মাথার উপরে দাঁড়িয়ে যাইতো, তার কিতাব পড়া শুনতো। নদীর মাছ, সাগরের মাছ পারে এসে তার কিতাব পড়া শুনতো, এত কণ্ঠ। এই মাছগুলা আল্লাহ বললো, তোমরা রবিবারে মাছ ধরো। মাছে আল্লাহর কাছে বললো, আল্লাহ এই দিন মাছ ধরলে আমরা তো ধরা পড়ে যাই। এখন আল্লাহ বললো যে তোরা রবিবারে মাছ ধরিস না। যাক, ভালো, মাছ ধরবো না। তারা কি করলো? রবিবার দিন বেড়া দিয়ে রাখতো। কি দিয়ে রাখতো? বেড়া দিয়ে রাখতো। কেমন দেখছেন? চিন্তা করে দেখেন, সোমবারে যা ধরতো। আল্লাহ বলেন, অমাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন, আমার চাইতে উত্তম কৌশল অবলম্বনকারী কেউ হতে পারবে না। তারা রবিবারে বেড়া দিয়ে রাখতো, সোমবারে ধরতো। আল্লাহ বললেন, এইখানে দল হয়ে গেল 3টা। কয়টা? 3টা। এক দল মাছ ধরে, আরেক দল নিষেধ করে, আর একদল পারে চুপচাপ দাঁড়িয়ে দেখে। আল্লাহ বললেন, কুনু কিরাদাতান খাসিরিন, বানর হয়ে যা। যারা মাছ ধরছে আর যারা পারে চুপচাপ দাঁড়িয়ে দেখছে, এই 2 দল কি হলো? বানর হয়ে গেল। আর যারা নিষেধ করেছে তারাই শুধু মানুষ রয়ে গেল। তার মানে আপনি অপরাধ করবেন আর চুপচাপ দাঁড়িয়ে দেখবেন, সমান অপরাধী, ঠিক কিনা? মুসলমান, আপনি আপনার শরীরে মুসলমানের রক্ত, আপনি এখনো সোচ্চার হন, আপনাকে আর চুপচাপ অন্যায় সহ্য করতে দেওয়া যাবে না, আপনাকে প্রতিবাদ করতেই হবে। আল্লাহ কোরআনে বলছেন, এজন্য আবার আপনি বাড়তিও কোনো কিছু পড়তে পারবেন না। আল্লাহ বলছে, লা তুফসিদু ফিল আরদ, ও কাফের বেঈমান মুশরিকরা, তোরা দুনিয়ায় সন্ত্রাস সৃষ্টি করিস না। ওরা কয়, আমরা ইনসাফ প্রতিষ্ঠা করি। কি প্রতিষ্ঠা করস? ইনসাফ প্রতিষ্ঠা করবার যায় ফিলিস্তিনের মুসলমান মারস, ঠিক না? ইনসাফ প্রতিষ্ঠা করবার যায় আরাকানের মুসলমান মারস, ইনসাফ প্রতিষ্ঠা করবার যায় কাশ্মীরে মুসলমান মারস, ইনসাফ প্রতিষ্ঠা করবার যায় ভারতে মুসলমান মারস, ইনসাফ প্রতিষ্ঠা করবার যায় ইরাকে মুসলমান মারস। কখনো তো দেখলাম না কাফের বেঈমানদের মারস, হয় ঠিক না? কখনো দেখলাম না তো কাফের বেঈমান মারস। আমরা ইনসাফ প্রতিষ্ঠা করি, ন্যায় প্রতিষ্ঠা করি, শান্তি প্রতিষ্ঠা করি। তোদের চাইতে অসভ্য জাতি আর কেউ হতে পারে না। দুনিয়ার মধ্যে সবচাইতে সভ্য জাতি হলো মুসলমান। এই মুসলমানকে ভালোবাসেন কে? আল্লাহ। ভাই, অনেক কথা বলা যাবে, কারেন্ট নাই, অনেক কথা, এই কথার শেষ হবে না। একটু আকল দিয়ে চিন্তা গবেষণা করেন, কি পেঁচটা খাটাইতেছে, সূক্ষ্মভাবে আমাদের ভিতরে ওয়েস্টার্ন কালচার ঢুকাই দিতেছে আর আমাদেরকে নিঃশেষ করে দিতেছে, ঠিক না? আল্লাহ বুঝার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নাত পড়ি নাই, পড়ে নেই।